প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষায় প্রায় প্রিপোজিশন আসে এবং তোমরা প্রায় প্রিপোজিশনে ভুল করো। আমার আজকে এই পড়াটা একটু পড়ো, তাহলে কি হবে যে এই অ্যাট, অন এবং ইন এই ৩ টে প্রিপোজিশন আর কখনোই ভুলবা না তুমি। কি বলছি বুঝতে পারছো? যে তুমি মনে রাখতে হবে অ্যাট প্রিপোজিশনটা বসে কোথায়, কোথায়? টাইমের ক্ষেত্রে আর লোকেশনের ক্ষেত্রে। কোথায়? টাইম আর লোকেশন। এটুকু মনে রাখবা। এবং অন প্রিপোজিশনটা বসে কোথায়? ডেজ এবং ডেট। এটা মনে রাখতে হবে তোমাকে। এবং ইন প্রিপোজিশনটা বসে সিজন, মানে কোন সিজন, আমাদের যে ঋতু আছে সেই ঋতুগুলোর মান্থ এবং বছর। কি বলছি বুঝতে পারছো? ঋতু, মাস এবং বছর। এর আগে বসে কি? ইন বসে। এখন তুমি প্রথমটা একটু ফলো করবা, প্রথমটা একটু দেখো। প্রথমটা কি বলছে দেখো তো, বলো যে 8 PM। এই 8 PM এটা দ্বারা কি বুঝাইছে বলো তো? যে স্যার সময় বুঝাইছে, মানে যে টাইম বুঝাইছে। টাইম বুঝাইলে কি বসে বলো তো? অ্যাট। এখানে কি হবে তাহলে? অ্যাট। অ্যাট 8 PM। কি বলছি বুঝতে পারছো? এখন এটা বলো সানডে। সানডে দ্বারা কি বুঝাইছে বলো তো? ডেজ বুঝাইছে, দিন বুঝাইছে, তাই না? কোন দিন? সানডে। এই যে ডেজ বুঝাইছে, কি বসবে? অন সানডে। তাহলে এটা দ্বারা কি বুঝাইছে? দ্য এয়ারপোর্ট। এয়ারপোর্ট মানে কি বলতো? একটা জায়গার নাম বা একটা স্থানের নাম। এটা কি বুঝাইছে? লোকেশন, মানে কোন স্থান। তাহলে কি বুঝবে? অ্যাট। অ্যাট দ্য এয়ারপোর্ট। এখন এই যে 1 জুন, জুন মাস, এই যে জুন মানে কি? মাসের নাম বুঝাইছে। 1 জুন এটা কিসে? মাসের নাম বুঝাইছে না? তাহলে কি হবে? ইন 1 জুন। আমি কি বলছি বুঝতে পারছো? এবং দেখো, যদি বলা হয় অগাস্ট মাস, কিসের বুঝাইছে? যে স্যার মাসের নাম বুঝাইছে। এই যে মান্থ, মাসের নাম। মাসের নাম বুঝাইলে কি হবে? ইন অগাস্ট। এবং 2025 যদি বলা হয় 2025, এটা কি বুঝাইছে? ইয়ার। ইয়ার বুঝাইলে কি হবে? ইন হবে। ইন। ইন 2025। এবং ইন উইন্টার একটা ঋতুর নাম বুঝাইছে, যে শীতকালীন ঋতু। ঋতু বুঝাইলে কি হবে বলছি? ঋতু বুঝাইলে সে ইন ইন বসবে। তো এখানে আমাদের 1 জুন, এইখানে দেখো ডেট বুঝাইছে। কয় তারিখে? ডেট বুঝাইছে। ডেট বুঝাইলে কি হয়? অন হয়। এটা তোমাকে মনে রাখতে হবে। ডেট বুঝাইলে কি হয়? অন হয়। এটা একটা মিস্টেক হয়েছিল, এর জন্য সরি। যে 1 জুন ডেট বুঝাইলে অন হয়। বুঝতে কি তুমি পেরেছো যে কোথায় কোথায় অ্যাড বসে, কোথায় কোথায় অন বসে, আর কোথায় কোথায় ইন বসে? ধন্যবাদ।